আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর সিলেট বোর্ড 2016 সালে পঞ্চম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন ছিল এবং সেই সৃজনশীল প্রশ্নটি ছিল উদ্দীপকটা অলরেডি আমি লিখেছি অ্যান্ড গ নম্বরে বলা ছিল যে এই উদ্দীপকটাকে প্রবাহ চিত্র, আর প্রবাহ চিত্র মানে কি ফ্লো চার্ট, তোমরা নিশ্চয়ই জানো। তো ফ্লো চার্টের মাধ্যমে প্রোগ্রামটি সমাধান করতে হবে। অর্থাৎ এই উদ্দীপকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সি প্রোগ্রাম করা আছে, সি প্রোগ্রামিংয়ে একটা কাজ করা আছে, একটা অঙ্ক করা আছে। এই অঙ্কটাকে আমাদেরকে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাতে হবে, অর্থাৎ ফ্লো চার্টের মাধ্যমে সমাধান করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে চিন্তা করতে হবে যে এই অঙ্কটি আসলে কি করতে বলা হয়েছে। অঙ্কটির মধ্যে এখানে কিন্তু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি, যেখানে বারবার দেখতে পাচ্ছি লার্জেস্ট লার্জেস্ট লার্জেস্ট, সো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য ফ্লো চার্ট কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। যে কোনো একটা সমস্যার সমাধান যদি চিত্রের মাধ্যমে সমাধান করা হয় তাকে কিন্তু ফ্লো চার্ট বলা হয়, এবং ধাপে ধাপে সম্পন্ন করলে সেটাকে অ্যালগোরিদম বলা হয়। সো এটা হচ্ছে ফ্লো চার্ট করতে হবে এই অঙ্কটির। ওকে, তো প্রথমে আমরা কি করব, প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমরা ব্যবহার করি এখানে হচ্ছে স্টার্ট লিখতে হবে। তারপর আমাদেরকে ইনপুট, যেহেতু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, সো তিনটি সংখ্যা কি কি নিব। আসলে আমাদেরকে যেহেতু বলে দেওয়া হয়নি এখানে কি কি নিতে হবে, মানে স্পেসিফিক কোনো ধ্রুবকের কথা বলা নেই, জাস্ট চলক লেখা আছে ABC, তাহলে আমরা চলক নিয়ে কাজ করতে পারবো। সো আমরা এখানে লিখব ইনপুট ABC, ইনপুট ABC। ওকে, ইনপুট ABC। তারপর আমাদেরকে ফার্স্ট ডিসিশনটা নিতে হবে। শর্ত জন্য আমরা কোন চিত্র ব্যবহার করে, ডায়মন্ড চিহ্নটি ব্যবহার করে থাকি। সো প্রথমে আমরা বলবো যে ইজ A গ্রেটার দেন B, A কি B এর চেয়ে বড়? আসলে আমরা তো শিওর জানি না যে কোনটার মান কত, এ যেমন বিও তো তেমন, তো কোনটার মান বড়? যদি আসলে এ বড় হয় হতেই তো পারে এ বড়, যেহেতু আমরা নির্দিষ্ট কোনো মান জানি না। তাহলে এ যদি বড় হয় আমরা কিন্তু এটাকে আবার কার সাথে তুলনা করতে পারি? সি এর সাথে। তৃতীয় যে পক্ষটা আছে এ বি এর সাথে, আবার এ সি এর সাথে। এ বি এর সাথে প্রতিযোগিতা করে জিতে গেছে, এখন সি এর সাথে প্রতিযোগিতা করবে। তো সি এর সাথে প্রতিযোগিতা করলে আমরা এ গ্রেটার দেন সি লিখতে হবে। ইজ এ গ্রেটার দেন সি, এ কি সি এর চেয়ে বড়? যদি এখানেও বলা হয় যে হ্যাঁ এ সি এর চেয়ে বড়, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম যে ইয়েস লার্জেস্ট। লার্জেস্ট কথা না লিখলে হবে, যেহেতু আমরা অঙ্কের প্রশ্নের মধ্যে লিখে ফেলেছি। ওকে, বাট যদি না হয় অর্থাৎ নো হয়, দেখো যখন আমাদের ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ খেলা হয় তখন প্রত্যেকটা টিম আকারে থাকে, মানে চারটা এক একটা দল থাকে। এই চারটা দলের মধ্যে প্রত্যেকটা টিমের সাথে খেলে। তো এখানে ওই বিষয়টা হলো এমন যে প্রথমে আমরা এ বি এর সাথে তুলনা করে দেখলাম যে এ বড়, তার মানে আবার যদি এ সি এর সাথে তুলনা করে এর চেয়ে সি ছোট হয়, তার মানে কি সি কিন্তু সবচেয়ে ছোট বলা যায়, যেহেতু এ বি এর সাথে তুলনা করে এ জিতেছে। সো এখান থেকে সি ছোট, এখানে আবার আরো মান আসবে, সো আমরা এখানে লিখে রাখি। ওকে, তারপর আমরা যদি এ বি এর সাথে তুলনা করে বি সবচেয়ে বড় হয়, মানে তারা যেটা ভেবেছিল যে এ কি বি এর চেয়ে বড়, বাট না, এ বি এর চেয়ে বড় না, বি বড়, তাহলে কি হবে? এখানে নো লিখতে হবে। নো লিখলে বি আবার কার সাথে তুলনা করবে? বি আবার ঠিক সি এর সাথে তুলনা করে দেখবে যে বি এবং সি এর মধ্যে বড়, যেমন এখান থেকে যেটাই বড় হবে সেটাই পরবর্তী সংখ্যার সাথে তুলনা করবে। তো এ বড় হয়েছিল, এ সি এর সাথে তুলনা করছে, যদি এখন বি বড় হয় বি আবার সি এর সাথে তুলনা করবে যে ইজ বি গ্রেটার দেন সি। যদি হয় ইয়েস, তাহলে প্রিন্ট বি। এখানে আমাদেরকে লিখতে হবে প্রিন্ট বি, প্রিন্ট বি। আসলে বোর্ডটা ছোট, এর জন্য অনেক ছোট ছোট লেখা আসছে, আমরা একটু কষ্ট করে বুঝে নিও। ওকে, যদি এখানে নো হয়, তার মানে সি যদি বড় হয় তাহলে এখানে সিটা কানেক্টরের মাধ্যমে একসাথে হবে, দেন প্রিন্ট করবে সি কে, প্রিন্ট সি। ওকে, প্রিন্ট সি লেখার পরে আমরা তিনটাকে একসাথে ইন্ড করতে পারি, যেহেতু আমাদের ফলাফল এই তিনটার যে কোনো একটাই পাবো। বাট যদি ধ্রুবক থাকতো তাহলে আমরা বলে দিতে পারতাম। ধ্রুবক বলতে কি 5, 10, 15 এমন যদি থাকতো তাহলে আমরা কিন্তু বলতে পারতাম যে কোনটা ছোট কোনটা বড়। এবিসি দেওয়ার কারণে আমরা নির্দিষ্ট বলতে পারলাম না, হতে পারে এ বড়, হতে পারে বি বড়, হতে পারে সি বড়। সো তিনটে একসাথে করার পর আমরা ইন্ড লিখবো এখানে, ইন্ড।
দেন এই হচ্ছে আমাদের অ্যালগরিদমের কাজ। এখন দেখো তো গ নাম্বারে বলা আছে যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে এবং সেটা অ্যালগরিদম ফ্লোচার্ট নয়, সি প্রোগ্রামিং এর মাধ্যমে, যা তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করতে হবে, কিন্তু প্রিন্টএফ একবার লেখা থাকবে। সো প্রথমে আমরা শুরু করি হ্যাশট্যাগের মাধ্যমে, হ্যাশট্যাগ ইনক্লুড INCLUDE ইনক্লুড STDIO studio.h। তুমি এটা একবার লিখতে পারো অথবা 2বার লিখতে পারো। আগের ভিডিওগুলোতে যেহেতু 2বার করে লিখেছি, সো এবারও আমি 2বার লিখি conio.h। গুড। দেন আমরা মেইন ফাংশন শুরু করলাম, ওকে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ইন্টিজার দিয়ে আমরা নিলাম এবং নিজে থেকে একটা সংখ্যা, একটা চলক নিয়ে নিলাম m। তারপর আমরা কি করব, স্ক্যান করব, স্ক্যান f। %d 3বার লিখবো, 1 2 3, %d, দেন ইনভার্টেড কমা থাকবে। ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু লেখা যায় না। তারপর এই অ্যান্ড এ, তারপর অ্যান্ড বি, তারপর অ্যান্ড সি। ওকে, অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি প্রত্যেকটার পর কমা দিতে হবে। দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে অ্যান্ড সেমিকোলন বসাতে হবে। একটা বিষয় মনে রাখবা, এই পুরো প্রোগ্রামটার ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন একটা লেটার ক্যাপিটাল, একটা লেটার স্মল, এটা কখনো যেন না হয়, তাহলে কিন্তু ভুল হবে। প্রত্যেকটা লেটার হয় স্মল লেটার না হলে ক্যাপিটাল লেটার, তবে স্মল লেটারটা ব্যবহার করাটা খুব জরুরি। ওকে, তারপর আমরা স্ক্যানএফ লেখার পরে এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে একটা মাত্র প্রিন্টএফ ব্যবহার করতে হবে, তাহলে আমরা কিন্তু শর্ত 2-3বার দিতে পারবো না। এবার দেখো প্রোগ্রামটা কিভাবে ভিন্ন রকম রাস্তায় ঘুরে যায়। প্রথমেই আমরা লিখেছিলাম যে %d 3বার, দেন অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি। এবার আমাদেরকে 3টা সংখ্যাকেই একসাথে বড় দেখাতে হবে একটা প্রিন্টএফ এর মাধ্যমে। কিভাবে সম্ভব, দেখো আমরা প্রথমে m = a ধরে নিলাম যে m = a। দেখো তো যদি আমরা এই m এর জায়গায় a বসাই, তাহলে b এবং a এর মধ্যে তুলনা করে কে বড় হচ্ছে, b বড় হচ্ছে, তাই না? আচ্ছা, এবার বি কার সাথে তুলনা করা লাগবে, সি এর সাথে তুলনা করবে। দেখো এই m = আবার কি ধরলাম, b ধরলাম। দেখো এই m এর জায়গায় জাস্ট b বসাও, তাহলে কি হবে দেখো তো, b বসালে কিন্তু আমাদের c বড় হয়। আর আমরা আবার পরবর্তীতে m = c ধরে নিলাম, এটা হচ্ছে সেমিকোলন, c ধরে নিলাম। তার মানে কি, একটা পর্যায়ে দেখো সিটা সবচেয়ে বড় বোঝায়, তার মানে m = c, তার মানে কি সিটা সবচেয়ে বড়। প্রথমে আমরা a এর সাথে b তুলনা করলাম, এখানে a, এখানে যা আমরা ধরবো সেটা পরবর্তী লাইনেতে বসায় দাও। এই m এর ধারে a বসায় দাও, তাহলে a b এর মধ্যে তুলনা করে কে বড়, b বড়। আবার এই m = b ধরেছি, b পরের লাইনে m এর জায়গায় বসায় দাও, b এবং c এর মধ্যে তুলনা করে কে বড়, c বড়। আবার সেই c = কি ধরলাম, m ধরলাম। তাহলে দেখো তো এখন প্রিন্টএফ যদি আমরা m লিখি, প্রিন্টএফ %d is largest, LARGEST, লার্জেস্ট, ইনভার্টেড কমা দিয়ে কমা দিতে হবে। দেন আমরা শুধু m লিখব। m বলতে কি বোঝায়, m যখন আমরা দিব তখন কিন্তু একবার m এখানে a কে বোঝাবে বড়, আবার b কে বোঝাবে বড়, আবার c কে বোঝাবে বড়, এর জন্য আমরা m কে লিখলাম, তার মানে 3টেই বড় হতে পারে। তারপরে গেট ch, সেমিকোলন বসাতে হবে, দেন আমাদের প্রোগ্রাম শেষ। তো দেখো তো আমরা সর্বোপরি একটা প্রোগ্রামের মধ্যে কতবার প্রিন্টএফ ব্যবহার করলাম, জাস্ট এই এক জায়গা। তো এটা একটু ইউনিক ছিল, তোমরা একটু না বুঝে থাকলে আবার একটু টেনে পেছন দিকে যাও, দেন দেখো পুরো ভিডিওটা, বুঝতে পারবে আশা করি। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে, সর্বদাই সুস্থ থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।